নমস্কার বন্ধুরা, আজকে ফ্যামিলি গাছ ছাদ বাগানে দেখাবো যে ছোট চারা থেকে কিভাবে বেগুন উৎপাদন হয়। একটি বস্তায় গ্রো ব্যাগের মধ্যে বেগুনের চারা উঠছে, কপির চারা দেওয়া আছে, এগুলোকে প্রতিস্থাপন করা হবে। এই চারাগুলো বিভিন্ন গ্রো ব্যাগে করে বাগানে স্থানান্তর করা হবে। ওই রকম কপির চারা থেকে এরকম বাঁধাকপি ফলছে, এরকম বাঁধাকপি গাছ হয়েছে, এরকম ফুলকপি হয়েছে। যে আজকের ফ্যামিলি গাছ ছাদ বাগানের প্রসঙ্গ হচ্ছে ফুলকপির চাষ। দেখুন গ্রো ব্যাগের মধ্যে কত সুন্দর ফুলকপি হয়ে থাকে। যদি গ্রো ব্যাগের কোয়ারি থাকে, যদি বাগান করতে চান, গ্রো ব্যাগ অনলাইনে সরবরাহ করা হয়। কমেন্টে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। অনলাইনে গ্রো ব্যাগ এবং যে সমস্ত সার দিয়ে কপিগুলো চাষ করা হয় সে সমস্ত টিপস আমি দিয়ে থাকি বিভিন্ন ভিডিওয়ে। দেখুন ওই ছোট বেগুন চারা থেকেই আজ থেকে 20 দিন আগে বেগুন চারাটি বসানো হয়েছিল। চেয়ারাটি কত সুন্দর চেয়ারা হয়েছে দেখুন। কপি ফলছে, 35 থেকে 40 দিনের মধ্যে এই ফলনটা আসছে। তাহলে আজকের যে ছাদ বাগানের বিষয়টা ছিল সেটা হচ্ছে ফুলকপি। বাগানে তো আমার প্রচুর শাকসবজি আছে, তার মধ্যে আজকের বিষয়টা রেখেছি ফুলকপি। তা ফুলকপি প্রতিটি গ্রো ব্যাগের মধ্যে প্রত্যেকটি গাছ দেখুন, এটা এই ফুলকপিটা ফুল আসতে শুরু হয়েছে। নেক্সট উইকে দেখাবো এই চেয়ারাটা কী আকার নিয়েছে। এখানে একটি ফুলকপিতে ফুল এসছে। প্রত্যেকটি ফুলকপিতে প্রায় 35 থেকে 40 দিন যে সমস্ত গাছগুলো হয়েছিল, এটাও ফুল আসবে খুব তাড়াতাড়ি। এটা আর 1 সপ্তাহের মধ্যে তুলতে হবে। তো আজকে আমি শুধু একটাই কথা বলবো যে দেখুন একটা গ্রো ব্যাগ, যে গ্রো ব্যাগটায় 4টে ফুলকপির চারা দেওয়া আছে এবং ফুলকপির গাছগুলো কিন্তু একটা ভালো আকার নিয়েছে। সঙ্গে কিন্তু ওই গ্রো ব্যাগটায় পালং গাছ দেওয়া আছে, পালং শাকগুলো কিন্তু খুব ভালো আকার নিয়েছে। দেখুন এই একটা গ্রো ব্যাগ পাশে, এতেও 4টে ফুলকপির চারা দেওয়া আছে। পালং শাক প্রত্যেকটা গ্রো ব্যাগে কিন্তু, এটা ব্রোকলি গাছ, ব্রোকলি কপি, এখানে 4টে ব্রোকলি দেওয়া আছে, 4টে চারদিকে অবস্থান করছে, সঙ্গে পালং গাছ পেরে উঠছে। এবং আমার সবচেয়ে বাগানের সবচেয়ে ডেভেলপ ফুলকপির গাছ যেটা আমার প্রতিটা ভিডিওতেই প্রায় একে দেয়া থাকে। এটি এখনই ফুল আসেনি, এসে যাবে খুব তাড়াতাড়ি। এসে গেছে, ফুল এসে গেছে ফুলকপিতে। এই চেয়ারার যে ফুলকপি গাছটা, আমি শুধু দেখাবো যে এই ফুলকপির গাছটা শুধুমাত্র জৈব সারে, কোনো রাসায়নিক সার প্রয়োগ না করে যে এত বড় যে ফুলকপি করা যায়। তার পাশে একটি ছোটো ফুলকপির চারা, তার পাশে একটি বাঁধাকপির চারা, একটি বড় গ্রো ব্যাগের মধ্যে, পলিথিন গ্রো ব্যাগে দেওয়া আছে পালং শাক, দেওয়া আছে ধনিয়া পাতা। দেখুন এখানে একটি কপি বাগানে একটা ওলকপির গাছ, তার সঙ্গে একটি বাঁধাকপির গাছ, 2টি 3টি 4টি বাঁধাকপির গাছ দেওয়া আছে, চারদিকে উঠছে। সঙ্গে মূলো গাছগুলো কিন্তু একই গ্রো ব্যাগে হয়েছে। এই মূলো গাছগুলো তুলে নেওয়া হবে নেক্সট উইকের মধ্যে। তা এখানে একটা গ্রো ব্যাগের মধ্যে 1টি 2টি 3টি বাঁধাকপির গাছ দেওয়া আছে, মূলো গাছ দেওয়া আছে। এই সমস্ত, যেহেতু আজকে টপিক ফুলকপি, তাই আমি অন্যান্য গাছে যাচ্ছি না। তাই ফুলকপির গাছগুলো যাতে করে প্রত্যেকে উৎসাহিত হয় যে ছাদের মধ্যেও গ্রো ব্যাগে যে ফুলকপির বাগান করা যায়, গ্রো ব্যাগের মধ্যে যে ফুলকপির বাগান করা যায়, সত্যি এটাও কিন্তু একটা বাস্তব ঘটনা। সুন্দর ফুলকপির গাছ,
2025 শুরু হচ্ছে। 2025-এর প্রথম সপ্তাহতে এই ফুলকপিটা ফ্যামিলি কেয়ার ছাদ বাগান থেকে তোলা হবে। দেখুন, প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহে এই ফুলকপিটা তোলা যাবে, দ্বিতীয় সপ্তাহে ফুলকপিটা তোলা যাবে, তৃতীয় সপ্তাহে এই ফুলকপি তোলা যাবে। এটাই ফুল এসছে, দেখাতে পারছি কি জানি না। চতুর্থ সপ্তাহে এই ফুলকপিটি তোলা যাবে, এও ফুল আসছে। এবং ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে আমার বাগানের সবচেয়ে সেরা ফুলকপি, যার ফুল এসে গেছে, পাতা চাপা আছে, দেখা যাচ্ছে কি জানি না, বোধহয় দেখা যাচ্ছে না পাতা, কিন্তু ফুল এসে গেছে। তা যাই হোক, ভিডিও দীর্ঘায়িত করব না, আজকে এই পর্যন্ত রাখছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিদিনের বাগানের আপডেট খুঁটিনাটি কিন্তু আমি আমার ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের ভিডিওর মধ্যে দিয়ে থাকি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো লাগলে সমস্ত বন্ধুর মধ্যে শেয়ার করুন। নমস্কার, আজকে এই পর্যন্ত রাখছি।